সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলা আশিক দাবি করি, আমরা আল্লাহ তাআলার বান্দা দাবি করি, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশিক বলে বান্দা হিসেবে কবুল করেন না। এর কারণ কি? আশিক কাকে বলে? আশিক কি? আশিকের দোয়া আল্লাহ কেন কবুল করেন? হযরত মুসা আলাইহিস সালামের জামানার একজনের পাগলের ঘটনা বা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে পাগল কেমন ছিল এবং আল্লাহর আশিক কাকে বলে। আচ্ছা, আপনারা বলেন তো, নবীদের মধ্যে সব থেকে রাঙান্দিন নবী যার রাগ বেশি তার নাম কি ছিল? হযরত মুসা আলাইহিস সালাম। তিনি যখন আল্লাহ তাআলার সঙ্গে চাইতেন কথা বলার জন্য, তিনি তুর পাড়ে যাইতেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। তো হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। রাস্তার মধ্যে একজন মহিলা ডাক দিয়ে বললেন, হে মুসা, আমি আমার সংসারে অশান্তি, আমার সংসারে আমার কোনো সুখ নেই, আমার সংসারের মধ্যে অশান্তি, আমার বাচ্চা কাচ্চা নেই, বিয়ের অনেক বয়স হয়ে গেল, কিন্তু হে মুসা, আমার সন্তান না হওয়ার কারণে আমার স্বামী আমার উপর অত্যাচার করে, টর্চার করে, আমাকে মারধর করে। আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন, আপনি দয়া করে আল্লাহ তাআলাকে বলবেন আমার সন্তান কবে হবে, আমার সন্তান লাগবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শেষ করে আসার সময় মনে হলো, আমি যখন আসছিলাম একজন মহিলা আমাকে জিজ্ঞেস করেছিল আমার সন্তান হবে কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকতে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে, আমার গ্রামের মধ্যে একজন মহিলা, তার বিয়ে অনেক বয়স হয়ে গেছে কিন্তু তার সন্তান হয় না। তার সন্তান না হওয়ার কারণে তার স্বামী তাকে টর্চার করে, তাকে মারধর করে। আল্লাহ, আপনি তার বলেন তার সন্তান কবে হবে। আল্লাহ তার ডাকতে বললেন, হে মুসা, তুমি জেনে রাখো ওই মহিলার সন্তান হবে না। ওই মহিলা তার দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার কোনো সন্তান আর হবে না। মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, ওই মহিলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, আপনি আমার বিষয়ে আল্লাহ তাআলাকে কি বলেছিলেন? আল্লাহ তাআলা আমার বিষয়ে কি বলছে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, আপনার সন্তান হবে না, আপনি সারা জীবন সন্তান বিনা সন্তানে থাকবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে না। এই কথা শোনার পর ওই মহিলা কান্নাকাটি করে ঘরের মধ্যে চলে গেল। একদিন, 2 দিন নয়, 1 মাস, 2 মাস নয়, 8 থেকে 9 মাস পর ওই মহিলার সন্তান হলো। মহিলা খুশি মনে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন, হে মুসা, তুমি না বলছো আমার সন্তান হবে না, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছে। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে, রাগান্বিত হয়ে তিনি আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করার জন্য। আল্লাহ তাআলা বলেছিল তার সন্তান হবে না, কিন্তু এই মহিলা কয়েক মাস পর আমার কাছে এসে সন্তান নিয়ে বলতেছে আল্লাহ তাআলা তাকে সন্তান দিল কেমনে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন রাগান্বিত অবস্থায়, হে আল্লাহ, আপনি বলেছেন ওই মহিলার সন্তান হবে না, সে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তার পুরুষ থেকে, তার গর্ভ থেকে কোনো সন্তান আসবে না, কিন্তু সন্তান আসলে কেমন করে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে তোমাকে একটা আমি আল্লাহ তাআলা কাজ দেব, সেই কাজের মধ্যে উত্তীর্ণ হতে পারলে আমি আল্লাহ তাআলা তোমার প্রশ্নের জবাব দেব। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি বলুন কি আপনার কাজ করা লাগবে, কি আপনার প্রশ্ন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার আশিক, তোমার উম্মতের মধ্যে অনেক মানুষ ঈমান নিয়ে আমাকে বিশ্বাস করে, আমার আশিক তারা। আপনি গিয়ে আপনার উম্মতের সমস্ত
মানুষকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমার শরীর থেকে একটু করে গোশত চেয়েছে, কোন বান্দা আমার গোশত তার গোশত আমাকে দিবে? যদি তুমি মুসা তোমার উম্মতের মধ্য থেকে আমার বান্দা বান্দির কাছ থেকে তার শরীর থেকে তার জিসিম একটু করে গোশত নিয়ে আনতে পারো, তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গ্রামে তার উম্মতের কাছে আসলেন। আসার পর বললেন, হে গ্রামবাসী, তোমাদের মধ্যে কোন এমন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে কারো শরীর থেকে একটু করে মাংস চেয়েছে, কেউ মাংস দিবা নাকি? কেউ কিছু বলে না। এরকম করতে করতে অনেক মানুষের দরবারে গেল। কেউ বলতেছে আমি আমার মাংস দিতে পারবো না, কেউ বলতেছে আমি এখানে যাইতেছি, আমার কাজটা শেষ করে এসে তোমাকে মাংস দিয়ে দেবো। এরকম করে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বললো, কেউ মাংস দিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার বান্দার কাছ থেকে শরীর থেকে একটু করে মাংস, একটু করে গোশতের জন্য সকাল থেকে সন্ধ্যা শেষ করে দিলে কেউ গোশত দিল না। এরপর যখন সন্ধ্যা বেলায় ভরাক্রান্ত খারাপ মন নিয়ে আল্লাহ তাআলা দরবারে যাইতেছেন, এমতো অবস্থায় রাস্তার মধ্যে একজন পাগল বসে আল্লাহ আল্লাহ বলে জিকির করে। ওই পাগলের পাশ দিয়ে যখন যাইতেছেন, পাগল অতিক্রম করে সামনে চলে গেলেন। যাওয়ার পর মনে হলো সারাদিন অনেক ক্লান্ত হলাম, অনেক মানুষের কাছে গেলাম, কেউ মাংস দিল না, কিন্তু শেষ সময় পাগলের কাছে যাই দেখি মাংস দেয় কিনা। যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দেখে তিনি সালাম দিলেন, বলেন, ওহে আল্লাহর বান্দা, আমি আপনার কাছে এসেছি, আল্লাহ তাআলা আপনার শরীর থেকে এক টুকরা মাংস চেয়েছে। ওই পাগল, ওই আল্লাহর আশিক, তিনি কোনো প্রশ্ন করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, হে মুসা, তোমার কাছে কোনো অস্ত্র আছে নাকি? ছুরি, দা বডি আছে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তাকে একটি ধারালো অস্ত্র দিলেন, তার শরীর থেকে এক টুকরা মাংস কেটে মুসা আলাইহিস সালাম হাতে দিয়ে দিলেন। এরপর যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে যাইতেছে, কিছু দূর যাওয়ার পর ওই পাগল ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, হে মুসা, তুমি তো যাইতেছো আল্লাহ তাআলার কাছে আমার মাংস নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমার কোন শরীর থেকে কোন জায়গা থেকে মাংস এসেছে আমি জানি না, আমার সামান্য টুকরা মাংস দিয়েছে, আমার মন ভরতেছে না। তুমি একটা কাজ করো, তোমার যে অস্ত্র ছিল এই অস্ত্র আমাকে দিয়ে দাও, আমার শরীরের বিভিন্ন স্থান থেকে তোমার জন্য আমি আল্লাহ তাআলার জন্য মাংস দিয়ে দেই। এইরকম করে পাগল আল্লাহ তাআলার জন্য শরীরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে এক টুকরা মাংস করে আল্লাহ তাআলার জন্য কেটে 1 কেজি মাংসের মতো আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন। মুসা আলাইহিস সালাম সারাদিন ক্লান্ত পরিশ্রম করার পর যখন মাংস পেল, খুশি মনে আল্লাহ তাআলা দরবারে চলে গেল। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে আল্লাহ, তোর বাহারে গিয়ে বলতেছেন, হে আল্লাহ, আমি আপনার জন্য গোশত নিয়ে এসেছি, কিন্তু আপনি এখন বলেন আপনি কিসের কারণে আমাকে বললেন ওই মহিলাকে সন্তান দিবেন না, কিন্তু সন্তান দিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি সারাদিন অনেক মানুষের কাছে গেছো, মানুষের দ্বারে দ্বারে ঘুরছো, কোনো বান্দা আমাকে মাংস দেওয়ার জন্য কেউ রাজি হয় নাই, কিন্তু এই পাগল মাংস দিলে কেন? মাংস দিলে এক কথায়। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি যখন আমার কাছে এসেছিলে ওই মহিলার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমি বলেছিলাম সন্তান দেব না, কিন্তু তুমি এই কথা ওই মহিলাকে বলেছিলে। ওই মহিলা আপনার কাছে শোনার পর যখন কান্নাকাটি করে স্বামীর ঘরে যাইতেছে, এমত অবস্থায় পাগল সামনে পড়েছিল। ওই আমার আশিক, ওই আমার পাগল বান্দা ওই মহিলাকে ডাক দিয়ে বলেছিল, মা, তুমি কেন কান্না করো? ওই মহিলা বলেছিল, হয়ে পাগল, আমি আমার সংসারে অশান্তি, আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমাকে টর্চার করে মারধর করে আমার সন্তান না থাকার কারণে আমি মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য দূর পারে গিয়েছিলাম। ওই সময় মুসা আলাইহিস সালামকে বলেছিলাম, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি তো আমার সন্তান হবে কিনা। তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমার সন্তান হবে না, এই জন্য কান্না করি। ওই পাগল বলেছিল, আল্লাহ, আমার এক মা, আমার এক বোন রব্বুল আলামিন সন্তানের জন্য কান্নাকারি করে তার স্বামী তার টর্চার করে, আপনি দয়া করে তাকে সন্তান দান করেন। আপনি এখন বলেন, যেই পাগল, যে আশিক আমাকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য
শরীরের সমস্ত মাংস থেকে বিভিন্ন স্থান থেকে কেটে কেটে আমাকে দিয়েছে। সে আমার জন্য কত আশিক, কত পাগল, এর তো আমি কেন কবুল না করে থাকতে পারি? এই জন্য আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ওই মহিলার জন্য সন্তানের ব্যবস্থা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আপনি এরকম আশিক হতে পারেন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারেন, আপনি যতই গুনাহ করেন না কেন, একবারও যখন আল্লাহ তাআলা ওই রকম আশিকের দরবারে যাবেন, ওই রকম আল্লাহ তাআলার বান্দার কাছে যাবেন, ওই রকম নিজে তৈরি হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার আশিক বানিয়ে আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক সবাইকে ওই রকম আল্লাহ তাআলার আশিক, আল্লাহ তাআলার বান্দা হওয়ার তৌফিক দান করুক।